আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। সুবহানাল্লাহ বলবেন না? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। কয়টা? ওয়ালা তাকুন খামিসা। তো বলা হয় যে এই সফর মাসটা এমন একটা মাস, তৎকালীন যুগে এই সফর মাস আসলে পরে এই মাসটারে সবাই ভয় পাইতো। ছেলে আয় নাই, মেয়ে আয় নাই, আত্মীয় স্বজন কেউ আয় না, গ্রামের একটা মানুষ জানে যে এই লোকটা 40-45 বছর ইমামতি করছে গ্রামটায়, একটা মুসল্লি কি হয়ে বানাইতে পারে নাই? আগে ডায়রিয়া হইতো, ঠিক কিনা? মোড়ে মোড়ে আজান দিত, কলেরা হইতো, কলেরা। ডায়রিয়া কইতো না, কইতো কলেরা। আর হইতো বসন্ত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আমাদেরকে আসবার, বসবার, কথা বলবার, কথা শুনবার সুযোগ দিয়েছেন। মালিকের দরবারে আমরা শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব ঈমান নিয়া। কি নিয়া? যার ঈমান যত শক্তিশালী তার ইবাদত তত মর্তবাবান, যার ঈমান যত দুর্বল তার ইবাদত ততই খাটো, লোসখানি। এ নিয়ে একটু কথা বলবো। আর 2 নম্বরে হলো এটা সফর মাস। কি মাস? জোরে বলেন, কি মাস? সফর মাস। আমাদের দেশে একটা প্রবাদ আছে, মুরব্বীরা আগে এগুলি গন্ত, বাস্ত, ওই অনুযায়ী চলতো। চৈত্র মাস আসলে পরে, এই চৈত্র মাসে মুরব্বীরা বলতো, একে তো থাকে গরম, বলতো খাওয়া দাওয়া হিসাব করে খেও, নাহলে পেট খারাপ হবে, বলে না? ডায়রিয়া হবে, এটা হবে, সেটা হবে, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। এরপরে আমাদের দেশে আরো প্রভাব আছে, এটা আমরা সবসময় বইলা থাকি, কইরা থাকি, মাইনা থাকি, মানাইয়া থাকি। সর্বনাশ! যেভাবে কাক আমাদের ছাদের মধ্যে ডাকতেছে, গাছের ডালে বৈশা ডাকতেছে, কে জানি মরছে নালে মরবে। কি বলে, কি বলে না? প্রভাব আস্তে আস্তে এগুলি উঠে যাচ্ছে। এগুলি শিরক, এগুলি কি? অনেক বড় গুনাহ, যেটা আল্লাহ বরদাস্ত করে না। আচ্ছা, অসুখ দেয় কে? ভালো রাখে কে? তা আল্লাহই সব করে। তা কাকের কাছে কি ক্ষমতা আছে? ও ডাকলেই যে মরবে? ওর ভাষা ও বলে, ও কি বলে এটা ওই বোঝে, আর আল্লাহ বোঝে। আর যারা বুঝবার মানুষ আছে দুনিয়াতে 2-4 জন, তারা বুঝে। নবী রসুলেরা সমস্ত মাকলুকের কথা কম আর বেশি বুঝতো। পৃথিবীতে এমনও মানুষ আছে, পশু পাখিকে দেখলে তারা বুঝতে পারে এই পশু পাখিটা কি এখন বলতেছে। এমন কলবওয়ালা মানুষ আছে না নাই? আপনার আমার কলবও নাই, আমরা বুঝিও না। একজন বলছিল, এই হারাম হালাল বাচ্চা খাইব, নাহলে কলব নষ্ট হয়ে যাইব। একজন হুজুর, আমার তো কলবই নেই, তা নষ্ট হইব কোনটা? হ্যাঁ, আমার তো কলবই নেই, তা নষ্ট কি হইব? এরকম চালাক মানুষ আছে না? আচ্ছা, আমরা কত রকমের গুনাহ করি। এখন গুনার একটা প্রতিযোগিতা চলছে, ঠিক না বেঠিক? আগে দেখছি, মুরব্বীদের কাছে শুনছি, বা আমি তো কম বেশি একটু দেখছি, যেমন পাকিস্তানটা মোটামুটি দেখছি, পুরাটা না। এই পাকিস্তান আমল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যারা দেখতেছি, কম বেশি ভালো মন্দ আমরা বুঝতেছি। আগে ডায়রিয়া হইতো, ঠিক কিনা?
মোরে মোরে আজান দিত, কলেরা হইতো, কলেরা, ডায়রিয়া কইতো না, কইতো কলেরা। আর হইতো বসন্ত, ঠিক কিনা? তা মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে সিপাই সাপাই খালি আজান দিত যাতে কলেরাও না আসে, ডায়রিয়াও না আসে, গুডি বসন্ত না আসে। তো পাকিস্তান আমলে এই গুডি বসন্তটা দূর করে দিয়েছেন বোমা মাইরা। এটা একটা বস্তু, ও সাগর থেকে উঠুক বা মাটির নিচ থেকে উঠুক, ওই সে একটা ছড়াইয়া দেয়, একটা দুইটা ওড়ে, লোক শেষ। এবং এটাও শুনছি, দেখি নাই, গুডি বসন্ত হইলে মানুষ এলাকা থেকে পলাইতো, যাকে কুষ্ঠ রোগ বলা হয়। একমাত্র কোরআন হাদিসের মধ্যে আছে, তোমরা কুষ্ঠ রোগ দেখলে তোমরা পালায়ন করো, ওখান থেকে সরে যাইও। এটা এমন একটা ওই কি কয় প্রভাব, যে ধা ধা করে আগুনের মতো ছড়ায়, সামনে যেটা পাই ওইটাই পড়তে চায়, সামনে যেটা পাই ওইটাই পড়তে চায়, এই জন্য থেকে পালাও। এছাড়া রুগীর কাছে তোমরা থাকো, সেবা করো, ওটা কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নয়, এই একটা কুষ্ঠ রোগ ছাড়া। এই যে একটা করোনা গেছে, আমরা অনেকে কইছি না ছোঁয়াছুঁয়ি, কি বলে? এমনও মানুষ আমার এই সমাজে দেখছি, আমার এই সমাজের মধ্যে একজন হুজুরকে দেখছি, তার সাথে আরো 10-12 জন পোলাপান দেখছি, ওই করোনা রোগ মরছে, খবর পাই এই যে গোসল টোসল করাইটারে, কাপড় টুপড় পরাইটারে আবার কবরে দিচ্ছে, কই একটাও তো মরে নাই। কথা ঠিক কিনা? আবার এমনও লোক মারা গেছে আমার আত্মীয় স্বজনদের মধ্যে, ভালো একজন আলেম মারা গেছে, একটা মানুষও তার কাছে আসে নাই। খালি এক মাম্মা শ্বশুর যাই একলা গোসল করছে, একলা কবর করছে, একলা কোলে করিয়া নিয়া এরপরে কবরতি একলা মাটি দিছে। ছেলে আয় নাই, মেয়ে আয় নাই, আত্মীয় স্বজন কেউ আয় না। গ্রামের একটা মানুষ জানে যেই লোকটা 40-45 বছর ইমামতি করছে গ্রামটায়, একটা মুসল্লি কি হয়ে বানাইতে পারে নাই? এত করোনারে ভয় পাইছে, ঠিক না রে? ঠিক। এমনও করোনা হইছে, এমনও রোগী মারা গেছে, সন্তানের কাছে যায় নাই, শুনছেন না? আমাদের মাঝে এই যে প্রভাবগুলি, অসুখ দেয় কে? ভালো করে কে? আল্লাহ। বোমা মাইরা এই গুডি রোগটা বসন্ত করে দিছে। বসন্ত যেটাকে বলা হয় গুডি বসন্ত, এটা এখন দেখি না, দেখা যায় এখন দেখছে চুলকানি দিয়ে একটা গোটা কাটা ওঠে, চুলকানি দিয়ে একটা গোটা কাটা ওঠে, ঠিক কিনা? এই ওষুধ মষুধ খাইলে মোটামুটি ভালো হয়ে যায়। আর এই গুডি বসন্ত একটা দুইটা উঠলি ভালো মানুষ হঠাৎ করে কেঁদে ফুললে লগে লাগে 1 সেকেন্ডের মধ্যে এটা ফাইটে গেছে, 2টা 3টা উঠতে না উঠতে শেষ। কি ছিল ওটার মধ্যে? এখন তো তামাম শরীর গাও যে মরে না তো। তা দেশে অসুখ আল্লাহ নিবে কে? আল্লাহ। তা আমরা মাঝখান থেকে কেন গুনাহ কামাই করি? এমনও হয়, হায়রে সুবহানাল্লাহ, আমাদের মাঝে এটা প্রভাব। বাচ্চা যদি ঘর ঝাড়ু দেয়, ছোট বাচ্চারা যদি ঘর ঝাড়ু দেয়, কয় মেহমান আই পড়বো তাড়াতাড়ি, কয় কি কয় না? এই পর্বায় বা কেন আছে আমাদের মাঝে? এই বিড়ালে যে ঠ্যাং চাপতে আছে, আচ্ছা বিড়ালে ঠ্যাং চাপে চুলকা দিকে চালে, ঠিক কিনা? আমাকে হাত আছে, আমরা এরকম করি। গরুর লেজ আছে, লেজ দিয়ে ফিটাই, জিভ আছে, জিভ দিয়ে চাটা দেয় না? ভুল বললাম? নকওয়ালা যে পশু পাখি আছে, নকওয়ালা যেই পশু আছে, নখ দিয়ে আশ্র দিয়া একটু সান্ত্বনা নেই। তা বিড়ালে তাও চুলকায় জিব্বা দিয়া, তাতে মেহমানে দিকা বিলারের জিব্বার চাটনে, পার চাটনে যদি মেহমান আসে, তো আল্লাহ নাই, দুর্বল হয়ে গেছে গা। বিড়ালের হাতে কিছু ক্ষমতা দিয়েছে, মেহমান যত আছে বিড়াল তুমি আনিয়ে দাও। আর ছোট ছোট বাচ্চারা একটু ঘরে ঝাড়ু মারু দিবে, বাচ্চা কাছে ক্ষমতা আছে, তোরা যত মেহমান আছে সব ডেকে লই আয়। কি বলেন? এগুলি কবিরা গুনাহ। এগুলি কি? আল্লাহর সাথে এটা শিরক গুনাহ, কবিরা না। এটা শিরক গুনাহ, আল্লাহর সাথে শিরক করা হয়। যে আল্লাহ পারে না, একটু সাহায্য করে বিড়ালে, সাহায্য করে ছোট ছোট বাচ্চারা, সাহায্য করে কাকে, ঠিক কিনা? কালে ভুতুম ডাকতে আছে, ভুতুম, কপালে দুঃখ আছে জানি কার, কার জানি অসুখ হবে, কে জানি মরবে, ভুতুম ডাকে, ভুতুমের দরকার আছে, ও ডাক দেয়।
আমরা মাঝে মধ্যে আলিশা দিয়ে ও কই একটা ডাক দেই না আল্লাহ কইয়া, আমাকে ন্যাক হয়। ওরা ওরম আল্লাহরে ডাক দেয়, বিপদ আপদে পড়লে ওর ভাষায় ও ডাকতে থাকে। তো ওর ডাকার সাথে অসুখের সাথে মরণের সাথে কি সম্পর্ক? তো বলা হয় যে এই সফর মাসটা এমন একটা মাস, তৎকালীন যুগে এই সফর মাস আসলে পরে এই মাসটারে সবাই ভয় পাইত। এই মাসটার মধ্যে এত আজাব গজব মহামারী অসুখ বেসুখ যা আছে এই মাসের মধ্যে হয়তো তারা ধরে নিত। আচ্ছা আপনারা কন, অসুখ কি শুধু চতুর্মাসই হয়? অসুখ কি এই সফর মাসই হয়? আর অন্য কোনো মাসে অসুখ হয় না? রোজার মাস নেকের মাস, ওখানে মানুষ মরে না? কোরবানি হজের মাস, ওখানে মানুষ মরে না? আচ্ছা রবিউল আউয়াল, কত সুন্দর নবী দুনিয়া আসছেন চলে গেছেন, এই মাসে মানুষ মরে না? তাহলে সফর মাসটারে তো ঘৃণা কেন করি, শত্রু মাসটারে এত আমরা সন্দেহ কেন করি? এই মাসের কোনো শক্তি আছে? মানুষ এই সমস্ত নিয়ে ভাবা চিন্তা আর এটার উপরে মানুষের জীবন চালানো, মস্তিষ্ক চালানো, আল্লাহ বলে তুমি ধ্বংস, তুমি কি ধ্বংস হয়ে যাবে। আমরা এর থেকে বাঁচতে হবে, এর থেকে ফিরাতে হবে। আর এগুলি কখন মানুষ করে? যখন মানুষ জানে না। এখন অজানা কোনো মানুষ নাই, আছে? আগে বলতো মোল্লার কল্লা, মোল্লা যদি গরু যাবো তাই মোল্লারে কল্লা দাও। এটা বাঘে আমরা পাই না, এটা মুরব্বীরা পাইছে নি, চাচারা দাদারা দাদিরা পাইছে, কিন্তু তা আমার জানা নাই। আচ্ছা এখন মনে করেন ওই সিস্টেমটা যদি এখন থাকতো, আমাকে সমাজে কয়টা গরু হয়? এত কল্লাই ধরতাম কি কি কর 14 গোষ্ঠী মাটি দেওয়া যেত খাওয়াইয়া। হ্যাঁ আছে, এগুলি সব বানানো কথা ছিল। এগুলি কি বানানো কথা ছিল? আসলে বানানো ছিল না, এগুলি আবেগ ছিল। কি ছিল? আবেগ ছিল। এমন আবেগ ছিল, গাছে ফল পাকলে আগে হুজুরকে খাওয়াইতো, ঠিক কিনা? এটা আবেগ না? এটা ভালোবাসা না? এটা ঠিক আছে। মোল্লার কল্লা এটাও ওই সময় ঠিক ছিল আবেগে, কিন্তু আসলে কি মোল্লার কল্লা দিতে হইবে? কোরআন হাদিসে আছে। ফলটা পাকলে আগে হুজুরের খাওয়াইতে হবে, কোরআন হাদিসে আছে নাকি? ভালোবাসা। আর মানুষের কাছে যদি এই কয়েকটা ভালোবাসা থাকে, সে বিনা হিসাবে জান্নাতি। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুলিক। সুবহানাল্লাহ বলবেন না? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। কয়টা? ওয়ালা তাকুন খামিসা। খামসা হইল 5। খামসা কি? 5। তোমরা যদি 5 নম্বরে যাও, বিনা হিসাবে জাহান্নামে যাইবা। 4টার মধ্যে থাকলে তোমরা জান্নাতি। কোন আলেমান? তুমি নিজে আলেম হও না, আফসোস, তোমার একটা ছেলে আলেম বানাও। হাদিস শরীফে আসছে, আপনারা মানেন আর নাই মানেন, মরার পরে বুঝবেন হুজুর কি বলছিল, কোরআন হাদিস কি বলছিল। কোন সন্তান আব্বা মায়ের জানাজা যদি দেয়, গস্ত বহুবার করছি তারপরও করি, যেহেতু খুতবার মধ্যে আসছে একটু, ওই জন্য আলোচনার বিষয়বস্তুর মধ্যে এটাও একটা ধরতি। কোন সন্তান যদি পিতামাতার জানাজার ইমাম হয়, যখনই একটা তাকবীর দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানায় সাক্ষী থাক, আমি চাইরা না গুনাহ আমার বান্দারে মাপ দিলাম। সন্তানের চাইতে বাবার চাইতে সন্তানের অন্তরে বাবার মায়াটা সবচাইতে বেশি। যারা জানাজায় দাঁড়াইছে অত মায়া তাদের অন্তরে নাই। বাবার লাশটা সামনে নিয়ে সন্তান যখন ইমামতি করবে, উপরের কান্নাও যদি না থাকে, ভিতরের কান্নায় কলিজাটা ভিজবে। ধৈর্য ধারণ থাকলে
আর ধৈর্য কম থাকলে ভিতরের কান্নাও চলবে, উপরের কান্নাও মানুষ দেখবে। কাঁপাতে কাঁপাতে বাবার জন্য জানাজা কমপ্লিট করবে। দ্বিতীয় তাকবীর যখন দিবে আল্লাহ বলবে ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দার আটানি গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনার কোনো ভাগ নাই, গুনার কোনো শ্রেণী বিভাগ নাই, গুনার বড় ছোটর কোনো আওয়াজ এখানে নাই। আল্লাহ বলছে আমি মাফ দিয়ে দিলাম, চাইরা না আটানা। তৃতীয় তাকবীর দিলে আমি আল্লাহ দিলাম 12 আনা মাফ করে। চতুর্থ তাকবীর দিলে আমি আল্লাহ ওই সন্তানের দিকে তাকাইয়া আমি পরিপূর্ণ 16 আনা গুনাহ মাফ করে দিলাম। ছেলে আলেম হইলে লাভ না লোকসান। বলতে পারেন হুজুর আমি তো আলেম বানাই নাই, অনেক উচ্চ শিক্ষিত বানাইছি। এটার বিরোধিতা কোরআন হাদিস করে না। আপনি যত উচ্চ শিক্ষিত বানান, কিন্তু আপনার জানতে হবে আমার ছেলে কি কোরআন হাদিস সম্পর্কে ধারণা আসেনি। কত জায়গায় কত লেখক লেখা থাকে, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। আছে না শিক্ষা হইতে হইতে এমন শিক্ষা হয়েছে এখন আল্লাহ বলতে যে নাই, আছে একজন, এটা ওর মন দিই নাই। ঠিক না বেটি? এই দেশ এটাও শিক্ষা। আর সামান্যতম 5, 6, 7, 8 পর্যন্ত পড়া আল্লাহ চিন্না নিছে, এটাও একটা শিক্ষা। যেই ছেলে জানাজাটা পড়াবে ওই ছেলে কোরআন আর হাদিস, রসুলের সুন্নাত এবার আল্লাহর হুকুম, এই তিনটার মধ্যে আবদ্ধ আছি কিনা, এই রকমের ছেলে যদি তৈয়ার করা যায়, আল্লাহ বলে ওর মুফতি হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, মাওলানা হওয়া লাগবে না, মুহাদ্দিস মুহাক্কিক তাফসীর কারক ওয়াইজিন হওয়া লাগবে না। আমি তো ওই সন্তানের সূরাত আমি দেখেই তো তার বাবার গুনাহ মাফ করে দিলাম। কোন আলেমান আলেম হইতে পারো না, তোমার ছেলে আলেম বানাও, তাহলে হইতে পারে এই ছেলেটার কারণে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। আমি বানাইয়া বলছি, কোরআন হাদিস ছাড়া বলছি। আও মুতাআল্লিমান, 2 নাম্বার, আও মুতাআল্লিমান। আর ছেলে যদি আলেম না বানাইতে পারো, তাহলে একটা মেয়ে ভালো, একটা নামাজ, একটা আলেম নামাজি ভালো আলেম দেখে তোমার মেয়েটারে তার হাতে দিয়ে দাও। তুমি পারো নাই অভাবের কারণে, তুমি পারো নাই তোমার মা বাবা বুঝে নাই। এখন তুমি শুনতে শুনতে অনেক কিছু বুঝা ফেলছো, আফসুস করো। তবে আফসুস করো না, তোমার জন্য রাস্তা 4টা খোলা। কয়টা খোলা? জোরে বলেন, আর একবার জোরসে বলেন। এই 4টা আজকে মুখস্থ করে নেবেন। নিজে আলেম অন্যায় ছেলের আলেম বানান, জান্নাতে যাবেন। ছেলে আলেম বানাইতে পারেন নাই, তো ওই রকমের তৌফিক আপনার নাই। আর যাও আছে ছেলের কত দূর নেবার পরে ছেলে ঘাড় মোড়াইয়া অন্যদিকে গেছে, এরকম আছে না? চেষ্টা তো বহুত করছে, বুঝলো, চেষ্টা তো কম করলাম না। হেজ কানাই দিলাম 10 পারা পইরা বাদ হয়ে গেছে গা, আলিয়ে দিলাম 7 ক্লাস পইরা বাদ হয়ে গেছে গা, দাঁড়িস আছে, এবার নামাজ পড়ে না, এবার আবার আড্ডা করে, তারপরে নেশা করে, ইত্যাদি ইত্যাদি হয়ে যায় না। বাবা তো চেষ্টা করছে, এই জন্য কিন্তু ফল বাবাকে দেওয়া হবে, আলেমের বাপ বইলে পরিচয় দেওয়া হবে। জানাজা না পড়লে কি হবে? আলেমের বাপ বইলে কি হবে? ওর কেন যে চেষ্টা করছে, আল্লাহ তার ফল দিবেই দিবে। এমন একজন আল্লাহ, আল্লাহ খালি খোঁজে কি দিবে, বান্দারে কি দেওয়া যায় খালি এটা খুঁজতেই থাকে। একটু স্পট পাইলেই আল্লাহ তারে দিয়ে দেয়। আমাগো দেশের মানুষ এরকমের না, দুনিয়াতে এমন কোন নাই যে একটু ভালো কাম করছে তারে তাড়াতাড়ি প্রমোশন বাড়াই দাও, এরকমের আছে না মালিক কোথাও? কিন্তু আমাগো মালিক এমন একটা মালিক, সামান্য একটু পাইয়ে গেছে দিয়ে দেয়, সব দিয়ে লাগ। তাহলে আও মুতাআল্লিমান, মেয়েটারে একটা আলেমের কাছে বিয়ে দাও। কিয়ামতের ময়দানে তুমি আলেমের শ্বশুর হইবা, জান্নাতে চলে যাইবা।
আমরা এখন ছেলে মেয়ে বড় হইলে, উচ্চ শিক্ষিত হইলে উচ্চ বড় বড় লক্ষ্য যাই, আমার মেয়েটারে অমুক জায়গায় দেব, কিন্তু আজ পর্যন্ত ভালো কইরা তদন্ত কইরা দেখলো না ছেলেটা নামাজি কিনা। ঠিক কিনা? একটা ঠিক আছে, এটাই ভুল নাই। ছেলে নামাজও পড়ে না, ছেলে কথাও শোনে না, ছেলে চাকরিও করে না, কোনো ব্যবসা বাণিজ্য করে না, ঠিক মতো চলাফেরা করে না, কিন্তু ছেলের জন্য বউ খুঁজতে গেলে কোরআন শরীফ পড়তে পারো। কথা ঠিক না রে? ঠিক। তোর ঘরে কোরআন শরীফ পড়া বউ ইয়া হরবে ডাকি, করবে ডাকি, ঘোড়ার ঘাস কাটবে কেন? তোর ঘরে কিন্তু তোরা তো একটাই নামাজ পড়ো না, ওইয়া দেখে দেখে বউ ঘুমাইবে, ওটা হবে নামাজি কয়দিন পরে হবে। মধু কিনবেন, ভালো জিনিস লইবেন কিতে, পাত্র তো ভালো লাগবে, নাহলে ওই খারাপ পাত্রে ওই মধু খাবেন না। ঠিক না বে ঠিক? মধু ভালো জিনিস ঠিক আছে, মধুটা খাইতেও মজা ঠিক আছে, মধু রাখবেন কোন পাত্রে? ওই পাত্রটা যদি ভালো না হয়, ময়লার পাত্রে যদি দামি মধু দেওয়া হয়, তা মধুর জায়গায় মধু থাকবে, আপনার ঘিন্নার জায়গায় ঘিন্না যাবে, খাবেন না। খালি নামাজি মাইয়া খোঁজে, কোরআন শরীফ পড়নেওয়ালা খোঁজে। ঠিক না বে ঠিক? তা নিজে তো কোরআন শরীফ জানে না, মাগো একটু কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ে, লাইলা পে কোরআন শরীফ, এইলা পে হেম খাইলা আব্দুর রব্বা হাজাল এনজু মেনজু কেনজু মনজু এনজু খেও। কিন্তু মনে করে কোরআন শরীফ পড়ছে, কেন? তো কোরআন শরীফ জানে না। ঠিক না বে ঠিক? মাস্টারের দ্বারা যদি কেউ অঙ্ক করে, বাপ মাস্টার অথবা বাপ শিক্ষিত, ছেলে স্কুলে পড়ে, মাস্টারের দ্বারে ভাইয়া প্রাইভেট পড়ে টরাই আনলো, ঘরে বইয়ে নিজে অঙ্ক করে, বাবাই কিন্তু জানে, দেখে অঙ্কটা ভুল করছে, এটা কি লিখলি? সারে দেখাই দিছে না, সারে দেখায় না, সারে ঠিক দেখাইছে, তুই ভুল করতেছ কেন? বাবাই জানে ছেলের ভুল ধরে। ঠিক না বে ঠিক? এই জন্য তুমি আগে জানো, তারপরে জাননেওয়ালা আনো, তাহলে দুইজন হইবা। দুইজনের শক্তি কিন্তু ঐক্য শক্তি, এই শক্তির লাগে দেখবা আরো যারা পরবর্তীতে আসবে তোমাকে লাগে ঐক্য জোট। ঠিক না বে ঠিক? বাপ নামাজি, মা নামাজি, ছেলে দুনিয়াতে আসছে ঐক্য জোট, তিনজন মেয়ে আইছে, ওই মা বাবার লাগে চারজন, ঐক্য জোট হয়ে গেছে, আল্লাহ দলে হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? বাপ নামাজ পড়ে না, ভাবে ওঠে 7টায়, মাই ওঠে 9টায়। ঠিক না বেটি? ছেলে বাচ্চা উঠবে কয়টায়? 11টায়। খারাপ কইছি, মিথ্যা কইছি না সত্য বলছি? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পারি। কয় খতম দিয়েছেন? 5-6 খতম দিছি। 5-6 খতম দিয়েছে। কোরআন শরীফ ঠিক মতো পড়েন? হ্যাঁ পড়ি। কাল খুশি, কাল কুরকুরে বিয়েটা হয়ে গেছে গা। হ্যাঁ বাড়ি নিচে আমি বউ তো পড়ে। সত্য কইছি না মিথ্যা কইছি? যারা কোরআন শরীফ পড়তে পারেন আর যারা এইভাবে পড়ে, দাঁড়ে বইয়া হন্যেনার বাপের মাথা পড়ে। কেননা ওই যে হাই স্কুলে পড়াইছে, 6-7 পড়াইয়া তারপরে প্রাইভেট পড়াইতে একজন মাস্টার রাখছে, মোটামুটি করে সে পড়াইটা ধরাই দিতেছে। এখন কয়েক পারা পড়াবার পারেন, বড় মেয়ের কি আর পড়ান যার বিয়ে দেওয়া লাগবো না, নিজে নিজে যা পারছে রমজান মাসে খতম করছে, এরপরে কদ্দুর ঘোড়ার ডিম পারবে এত হি ভালো জানে। ঠিক নেবে ঠিক? 5 পর্যন্ত পড়িয়ে কি হাই স্কুলে মাস্টার হওয়া যায়? হাই স্কুলের মাস্টার হইলে কম বলে মেট্রিক পাস লাগবে, কলেজে পড়বো স্যার এটার কমপক্ষে MA পাস লাগবে। কি লাগবে না? এ না বোঝে কেডা? সবাই বোঝে। আও মুস্তামিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলে ছেলেও আলেম বানাই, নিজে আলেম তো হইতে পারোই না, আফসোস ছেলের আলেম বানাইবা কিন্তু তাও পারো নাই, মেয়ে আলেমের কাছে দিবা ওটাও হয় নাই। আল্লাহ কয় নইরে সইস না, আরো 2টা আছে। কয়টা? ভালো দেখে করে তাকান, আরো 2টা পর্ব আছে। কি পর্ব? আও মুস্তামিয়ান, তোমরা আলেমের মহব্বত করো, আলেমের সাথে দোস্তি বানাও। এখন আলেমের সাথে দোস্তি আছে না নাই?